नमस्कार बंधुरा रेशन कार्ड बिग अपडेट আপনার কাছে যে কোনো ক্যাটাগরি রেশন কার্ড থাকুক না কেন ভিডিওটা অবশ্যই আপনার জন্য। রেশন কার্ড নিয়ে নয়া নির্দেশিকা সরকারের রেশন কার্ড নিয়ে কিন্তু নতুন নির্দেশিকা বের করেছে সরকার। অবশ্যই আপনারা জানেন যে রেশন কার্ডের কিন্তু আপডেট রেশন কার্ডে কিন্তু কোনো না কোনো জিনিস কিন্তু অবশ্যই পশ্চিমবঙ্গ সহ পুরো ভারতবর্ষে কিন্তু চলছে। আর রেশন কার্ড অবশ্য রেশন কার্ডে মাল পেতে গেলে ফ্রিতে বা সমস্ত রকম কাজ করতে গেলে আপনাকে কোনো না কোনো নির্দেশিকা অবশ্যই মানতে হবে। রেশন কার্ড নিয়ে কিন্তু নানা জিনিস কিন্তু অবশ্যই উঠে আসছে। আর রেশন কার্ডে যে নতুন আবার কি নির্দেশিকা সরকারের তরফ থেকে এসছে সেটা কিন্তু প্রত্যেক মানুষকে কিন্তু অবশ্যই জানা দরকার। না জানলে কিন্তু অবশ্যই কিন্তু বিপদে পড়বেন। রেশন কার্ডে কী এবার নতুন নির্দেশিকা জারি করেছে কেন্দ্র সরকার সেটা কিন্তু জানা খুবই জরুরি। ভিডিওটা প্রত্যেক ব্যক্তি অবশ্যই শেয়ার করে দেবেন। তো যে সমস্ত ব্যক্তি আমার চ্যানেলে নতুন তো অবশ্যই ওরা সাবস্ক্রাইব করে বেল আইকন নোটিফিকেশন অল করে দেবেন। অবশ্যই নতুন নতুন ইনফরমেশান অবশ্যই আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশান যাবে, আপনার সবার আগে আপনারা ইনফরমেশান পেয়ে যাবেন। ওকে, তো যারা যারা নতুন তো প্লিজ ওরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রেশন কার্ডধারীদের জন্য বড় সুখবর, যাদের কাছে রেশন কার্ড আছে ওদের জন্য কিন্তু বড় সুখবর। এবার কোটি কোটি মানুষকে স্বস্তি দিল রাজ্য সরকার। এবার কিন্তু কোটি কোটি মানুষকে কিন্তু স্বস্তি দিল রাজ্য সরকার। বাড়িয়ে দেওয়া হলো ডেডলাইন। কোন কোন ডেডলাইন অবশ্য বাড়িয়ে দেওয়া হচ্ছে, কী কী প্রসেসের ডেডলাইন বাড়ানো হয়েছে, কোটি কোটি মানুষকে কী এমন স্বস্তি দিচ্ছে রাজ্য সরকার, আর রেশন কার্ডধারীদের জন্য কী এমন সুখবর সেটা কিন্তু অবশ্যই কিন্তু আপনাদের জানা দরকার। খাদ্য ভোক্তা সুরক্ষা বিভাগ রেশন কার্ডকে আধারের সঙ্গে সংযুক্ত করার সময়সীমা 3 মাস বাড়িয়েছে। আপনারা অবশ্যই জানেন যে আধার কার্ডের সঙ্গে রেশন কার্ডের যে সংযুক্ত লিঙ্ক ওর কিন্তু সময়সীমা কিন্তু 3 মাস কিন্তু বাড়িয়েছে। এখন রেশন কার্ডধারীরা 30 জুন 2025 পর্যন্ত এই প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে পারবেন। আগে আধার সংযুক্ত শেষ তারিখ ছিল 31শে মার্চ। 31শে মার্চ অবধি কিন্তু আধার সঙ্গে রেশন কার্ডের সংযুক্তকরণ ছিল লাস্ট ডেট। ওটাকে বাড়িয়ে বাড়িয়ে করেছে 30 জুন 2025 অবধি কিন্তু লাস্ট ডেট করেছে। খুব বিশাল বড় অবশ্য আপডেট। প্রত্যেক ব্যক্তিরা অবশ্য আধার কার্ডের রেশন কার্ড লিঙ্ক করেননি। 31 মার্চ অবধি লাস্ট ডেট ছিল, ওটাকে বাড়িয়ে করেছে 31 মার্চ অবধি। ওকে, নেক্সট ফার্স্ট পয়েন্ট হচ্ছে ডেডলাইন বাড়ালো সরকার। তো কোন এমন রেশন কার্ডের ডেডলাইন বাড়িয়েছে, এর সময়সীমা বাড়িয়েছে সেটা কিন্তু অবশ্যই জানবো। যে ডেডলাইন কোন কারণের জন্য বাড়িয়েছে, কী কারণের জন্য বাড়িয়েছে সেটা কিন্তু অবশ্যই জানা দরকার। প্রকৃতপক্ষে 2013 সালে জাতীয় খাদ্য সুরক্ষা আইনে অধীনে কেন্দ্র সরকার 31শে মার্চ 2025 পর্যন্ত লক্ষ্যযুক্ত গত বিতরণ ব্যবস্থা রেশন কার্ডে উল্লিখিত প্রতিটি সদস্যের জন্য আধার সেন্ডিং বাধ্যতামূলক করেছিল। 2013 সালে কিন্তু কেন্দ্র সরকার কিন্তু 31শে মার্চ 2025 পর্যন্ত কিন্তু আধার সংযুক্তকরণ করেছিল রেশন কার্ডের সঙ্গে। ওকে, তো এটা কিন্তু বাধ্যতামূলক করেছিল যে অবশ্যই এই সময়ের মধ্যে কিন্তু আপনাদের আধারের সঙ্গে রেশন কার্ডে অবশ্য লিঙ্কিং প্রসেস কিন্তু আপনাকে কমপ্লিট করতে হবে। যেহেতু 31 মার্চ পেরিয়ে চলে গেছে তো এই ডেড লাইনটা কিন্তু বাড়িয়ে দিয়েছে। এটা কিন্তু প্রত্যেক রেশন কার্ড হোল্ডারের জন্য খুশির খবর। ওকে, তো উল্লেখিত প্রতিটি সদস্যের জন্য আধার সেটিং বাধ্যতামূলক করেছিল। প্রত্যেকটা সদস্যের জন্য রেশন কার্ড হোল্ডারের জন্য আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা বাধ্যতামূলক করেছিল। কিন্তু এখন বিহার সরকারের খাদ্য ও ভোক্তা সুরক্ষা বিভাগ একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করে আধার সেন্ডিংয়ের সময়সীমা 3 মাস বাড়ানোর কথা জানিয়েছে। বিহার সরকার কিন্তু অলরেডি যে আধার সুরক্ষার সঙ্গে কিন্তু এটা প্রেস বিজ্ঞপ্তি, এটা প্রেস মিটিংয়ের মাধ্যম থেকে কিন্তু যে আধারের সেন্ডিংয়ে আধারের যে লিঙ্কিং প্রসেসটা ওটার সময়সীমা কিন্তু 3 মাস যে বাড়ানো ওরা কিন্তু কথা জানিয়েছে, যাতে 3 মাস বাড়িয়ে দেয় প্রত্যেক মানুষ যাতে লিঙ্কিং প্রসেস যাতে কমপ্লিট করতে পারে। ওকে, তো এটা অবশ্যই ছিল মার্চ অবধি ছিল, ওটাকে বাড়িয়ে অবশ্য 3 মাস করে দিয়েছি। ওকে, তো এটা কিন্তু অবশ্য বাধ্যতামূলক করেছে। খাদ্য ভোক্তা সুরক্ষা বিভাগ এই বিষয়ে তথ্য জারি করেছে এবং সমস্ত রেশন কার্ডধারীদের 30 জুন 2025 সালের মধ্যে তাদের রেশন কার্ডে উল্লেখিত প্রতিটি সদস্যের জন্য আধার সেন্ডিং বাধ্যতামূলক করার জন্য অনুরোধ করেছে। অবশ্যই কিন্তু এটা জানিয়েছে খাদ্য ও ভোক্তা সুরক্ষা বিভাগ জানিয়েছে যে অবশ্যই এর সময়সীমা 30 দিন 2025 সালের মধ্যে রেশন কার্ডের সঙ্গে উল্লেখিত প্রতিটি সদস্যের নাম কিন্তু অবশ্য আধারের সঙ্গে সংযুক্তকরণ করার জন্য অলরেডি কিন্তু আদেশ দেওয়া হয়েছে। আর এটা অবশ্য করা খুবই বাধ্যতামূলক। আর ডেটটা অবশ্য মনে রাখবেন 30 জুন 2025, জুন মাসের 30 তারিখ অবধি
এর লাস্ট ডেট আছে। ওকে, তো প্রত্যেক ব্যক্তি কিন্তু জানা দরকার। এর জন্য প্রতিটি সদস্যের যে কোনো টার্গেট পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম, বিক্রেতার দোকানে রক্ষণাবেক্ষণ করা ইপিওএস মানে হচ্ছে ইলেকট্রিক পয়েন্ট অফ সেলস মেশিনের মাধ্যমে বিনামূল্যে আধার সেন্ডিংয়ের কেওয়াইসি করতে পারবেন। যদি যারা কেওয়াইসি প্রসেস লিঙ্কিং প্রসেস করেননি তারা অবশ্যই যে কোনো দোকানে গিয়ে রেশন দোকানে গিয়ে আপনি ইপিওএস মেশিনের মাধ্যম থেকে আপনি আধার কার্ডের সঙ্গে কেওয়াইসি বা আপনি লিঙ্কিং প্রসেস কমপ্লিট করতে পারবেন। আর ওটা পেতে গেলে আপনাকে যে কোনো আপনাকে রেশন দোকানে আপনাকে যেতে হবে। ওইখানটা একটা মেশিন আছে ইপিওএস ইলেকট্রিক পয়েন্ট অফ সেলস, ওই মেশিনের মাধ্যম থেকে আপনি সমস্ত কাজ করতে পারবেন, আপনাকে করিয়ে দেবে। যারা অবশ্য করেননি তাদের ডেট অবশ্য মনে রাখবেন, এই ডেটের মধ্যে কিন্তু আপনাকে কমপ্লিট করতে হবে, না হলে কিন্তু আপনার সমস্যা হতে পারে। রেশন নিতে আপনার সমস্যা হতে পারে, বা যে কোনো কাজ করতে আপনার সমস্যা হতে পারে, আপনাকে রেশন কার্ড আপনাকে ফেক বলে বিবেচনা বা আপনার বন্ধ করে দিতে পারে। ওকে, নেক্সট পয়েন্ট হচ্ছে রেশন কার্ডধারীদের জন্য জরুরি খবর। যাদের কাছে যে কোনো ক্যাটাগরি রেশন কার্ড থাকুক না কেন ওদের জন্য বিগ আপডেট এনি জরুরি একটা খবর। আর সেটা কিন্তু অবশ্যই আপনাদের জানা দরকার। কি এমন খবর জানকারি দিচ্ছে, যদি 30 জুনের মধ্যে রেশন কার্ডে উল্লেখিত কোনো সদস্যের আধার সংযুক্তিকরণ না করা হয়, কথাটা অবশ্য জানবেন। 30 জুনের মধ্যে রেশন কার্ডের সঙ্গে কোনো সদস্যের আধার সংযুক্তকরণ না করা হলে তাহলে 1 জুলাই 2025 থেকে রেশন কার্ডের থেকে এই জাতীয় সমস্ত সদস্যের নাম মুছে ফেলার ব্যবস্থা নেওয়া হবে। যদি আপনি 30 জুনের মধ্যে রেশন কার্ডের সঙ্গে আধারের সংযুক্ত না করেন তাহলে 1 জুলাই 2025 থেকে রেশন কার্ড থেকে আপনার নাম সহ সমস্ত সদস্যের নাম কিন্তু মুছে ফেলার ব্যবস্থা নেওয়া হবে। এবং এই জাতীয় সদস্যের বিরুদ্ধে খাদ্যশস্যের সুবিধাভোগী পরিবারকে দেওয়া হবে না। যে খাদ্য অবশ্য আপনি পাচ্ছেন, রেশনে পাচ্ছেন, সামগ্রী পাচ্ছেন, আপনি তো পাবেন না, আপনার পরিবারে কোনো ব্যক্তিও অবশ্যই কিন্তু পাবেন না। তো কথাটা অবশ্য মনে রাখবেন, এই ডেটের মধ্যে কিন্তু আপনাকে সমস্ত কাজ কিন্তু আপনাকে কমপ্লিট করতে হবে, না হলে কিন্তু আপনি যে ফ্রিতে রেশন পাচ্ছেন সেটা কিন্তু পাবেন না, আপনার কার্ড কিন্তু ডিসকোয়ালিফাই হয়ে যাবে। ওকে, তো সুবিধা আপনি পরিবারকে দেওয়া হবে না, অর্থাৎ আপনার হাতে এখনও অবধি 2 মাস সময় আছে। আপনার হাতে কিন্তু অবশ্যই 2 মাস সময় আছে, এর মধ্যে কাজটা কমপ্লিট করবেন, এর মধ্যে কেওয়াইসি করিয়ে নিন, না হলে খাদ্যশস্য পাওয়ার হাত থেকে বঞ্চিত হবেন। 2 মাসের মধ্যে যদি আপনি কাজটা যদি না করেন তাহলে কিন্তু যে খাদ্যশস্য ফ্রিতে পাচ্ছেন তার থেকে বঞ্চিত হবেন বা পাবেন না। আপনি তো পাবেন না, আপনার পরিবারে কোনো ব্যক্তি অবশ্য পাবেন না। ওকে, ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট ভিডিও পরবর্তীতে অবশ্যই শেয়ার করে দেবেন যাতে সবাই ইনফরমেশনটা অবশ্যই পেয়ে যান। ওকে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, নেক্সট টপিকের সঙ্গে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সো থ্যাংক ইউ।